নমস্কার, বিএসসির সেকেন্ড সেমের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি স্টিরিওকেমিস্ট্রির, যেখানে মূলত আমরা ইরাইথ্রিও থ্রিও, ইজেড নোমেনক্লেচার, মেসো কম্পাউন্ড, আরএস নোমেনক্লেচার এই জাতীয় কোশ্চেনের একটা সেট তৈরি করা হয়েছে। প্রথম কোশ্চেনটায় যদি আমরা নর্মাল আইইউপিএসসি নোমেনক্লেচার করি 1, 2, 3 তিনটে কার্বনের জন্য প্রোপ এবং এখানে ডবল বন্ড থাকবার জন্য ইন বলে থাকব বা প্রোপ 1 ইন। এবার নাম্বারিং দিক থেকে দেখতে পাচ্ছি 1 নম্বরে ক্লোরিন আছে, তার মানে হবে 1 ক্লোরো প্রোপ ইন। কিন্তু তার আগে জেডি নোমেনক্লেচারটা করে নিতে হবে। নাম্বারিং যদি করো CH3 1 নম্বরে, হাইড্রোজেন 2 নম্বরে, ক্লোরিন এবং হাইড্রোজেনের মধ্যে ক্লোরিনের ওয়েট বেশি 1 নম্বরে, হাইড্রোজেন আছে 2 নম্বরে। অর্থাৎ 1 নম্বরে থাকা গ্রুপগুলো অপোজিট পজিশনে রয়েছে, তাই জন্য এই আইসোমারটাকে আমরা ই আইসোমার বলে ডাকবো। পরের কোশ্চেনটায় আসছি। পরের কোশ্চেনটায় প্রথমে আমরা ইজেডগুলো দেখিনি। নাম্বারিং যদি করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা থাকবার জন্য অক্ট বলবো। ডবল বন্ডগুলো 2 নম্বরে রয়েছে, 4 নম্বরে রয়েছে, 6 নম্বরে রয়েছে, মানে 2, 4, 6 ট্রাই ইন। ক্লিয়ার? এবার আমরা এই 2 নম্বরের যে ডবল বন্ডটা রয়েছে এটা ইজ না জেড সেটা করব। তার জন্য কি করতে হবে? তার জন্য CH3টা 1 নম্বর প্রায়োরিটি, হাইড্রোজেনটা 2। এই দিকের গ্রুপটা 1 নম্বর প্রায়োরিটি, হাইড্রোজেনটা 2। অর্থাৎ একে থাকা দুটো গ্রুপ অপোজিট দিকে রয়েছে, তার মানে 2 নম্বরটাকে বলবো ই, কারণ অপোজিট দিকে আছে বলে। 4 নম্বর কার্বনটা চলে এসো, এটা থাকবে 1, হাইড্রোজেনটা থাকবে 2। আবার এই দিকে হাইড্রোজেনের ওয়েট কম হওয়ার জন্য 2, এটা থাকবে 1। অর্থাৎ একে থাকা গ্রুপগুলো অপোজিটে রয়েছে, তার মানে 4 নম্বরটাও আমরা বলবো ই। একই রকমভাবে 6 নম্বরটা চলে আসো, এই দিকটা থাকবে 1, হাইড্রোজেনটা হবে 2। CH3 হবে 1, হাইড্রোজেন 2, কারণ আমরা জানি CH3 ওয়েট বেশি। তাহলে 6 নম্বরের যে ডবল বন্ডটা দেখো, দুটো দেখো সেম সাইডে রয়েছে, মানে জেড আইসোমার হবে, তার মানে 6Z। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে অ্যান্সার? 2E 4E 6Z অক 2 4 6 টাইএন। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেনে প্রথমে নাম্বারিং করলে এটা ডবল বন্ড, আর এইটা দেখো ফ্যান্টন অ্যাটম, ডবল আবার এইদিকে সিঙ্গেল, তার মানে 3টে কার্বনের মতন কাজ করছে। তার মানে এইটা থাকছে 1 নম্বরে ফ্যান্টন অ্যাটমের জন্য, এটা থাকছে 2 নম্বরে। প্রথম প্রায়োরিটির দিক থেকে অক্সিজেন বেশি, কারণ অক্সিজেনের ওয়েটটা বেশি, তাই 1 নম্বরে। এটা থাকছে 2 নম্বরে, ফ্যান্টন হওয়ার জন্য এটা 3 নম্বর, ডবল বন্ড হওয়ার জন্য এটা 4 নম্বর। এবার আমাদের রুল কি ছিল? 4, 3, 2, 1, প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা ব্যাক বন্ড, এটা ফ্রন্ট বন্ড। তো মনে করো ব্যাকের 4টাকে যদি তুমি চেপে ধরো, তাহলে দেখো 1, 2, 3 দেখো কিসে ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে এসে। এবং দেখো 4 নম্বর ব্যাকে কি আছে? প্লাস। প্লাস মানে যেটা হওয়ার সেটাই হবে, মানে এস। ঠিক আছে, তার মানে এর নোমেনক্লেচার হবে এস। ঠিক আছে, এবার দেখো আমরা যদি নাম্বারিং করার চেষ্টা করি, এবার 1, 2, 3। তাহলে দেখো 1 হাইড্রক্সি, আবার 1 নম্বরে ফিনাইল 1 ফিনাইল, 3টে কার্বনের জন্য প্রোপ 2 ইন। এখানে যেহেতু এতগুলো তোমার কাছে প্রেফিক্স গ্রুপ থাকবার জন্য নাম্বারিংটা এই দিক থেকে স্টার্ট করলাম, ডবল বন্ড থেকে নয়। পরের কোশ্চেনটা চলে আসি। পরের কোশ্চেনটার ক্ষেত্রে যদি আমরা নাম করি, তাহলে কি হবে? 1, 2, 3, 4, তার মানে বিউট, সিঙ্গেল বন্ডের জন্য N,
এক নম্বরে COOH মানে উইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। এবার দেখো 2 নম্বর এবং 3 নম্বরে ব্রোমিন আছে, তাহলে কী হবে 2,3 ড্রাই ব্রোমো বিউটানোইক অ্যাসিড হয়েছে। কিন্তু দেখো এখানে ব্রোমিনটা দেখো একই দিকে রয়েছে, একই দিকে থাকলে কীও বলবো আমরা ইরাই3ও বলবো, ইরাই3ও বলবো। তার মানে ইরাই3ও 2,3 ড্রাই ব্রোমো বিউটানোইক অ্যাসিড। ক্লিয়ার? পরের কোশ্চেনটা দিয়েছে যে কোনটা মেসো জানতে চেয়েছে। দেখো দেখতে পেয়েছো যে ফার্স্ট কম্পাউন্ডটা যেটা আছে দেখো সিগমা প্লেন আছে, আর পরেরটা দেখো সিগমা প্লেন নেই, কোনো সিগমা প্লেন নেই, মানে নো সিগমা প্লেন। তার মানে সিগমা প্লেন থাকবার জন্য এই ফার্স্ট কম্পাউন্ডটা কী হবে মেসো, এবং মেসো হলে কী হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। সেকেন্ড কম্পাউন্ডটা মেসো নয়, তাই এটা হবে অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ এটার মধ্যে নো সিগমা প্লেন, কোনো সিগমা প্লেন থাকে না বলে। তো এই ছিল বিএসসি সেকেন্ড সেমিস্টারে স্টিরিওকেমিস্ট্রির RS নোমেনক্লেচার, জেডি নোমেনক্লেচার এবং ইরাই3O3-এর ওপর কিছু কোশ্চেন অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।